দিদিকে কিন্তু সবাই চাইছে, ও অভিষেককে ছেড়ে দিলেই দিদির কাছে আবার সবাই আসবে, পুরনো লোকরা। খবরে তো এই শুনছি, দিদিকে আর ছাড়বে মনে হচ্ছে? ছাড়বে না। দিদির আর কতটা কি করার ছিল? সবাই যদি বাইরের থেকে এরকম করে তা উনিই বা কি করবেন? আর দিদি ডাকতো আমাকে, তো দিদি ডাকতো, দিদির ডাকে আমরা গেছি। আমি মমতা দিদিকে চিনি। শেষ পর্যন্ত কারা যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের সমাবেশে? শহীদ পরিবাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আগের মতো কি সাড়া দেবেন? প্রত্যেক বছর 21শে জুলাই তৃণমূলের সভায় শহীদ পরিবারের জন্য তৈরি করা হয় মঞ্চ, এবং সেখানে যারা বসেন। তৃণমূলের এই ছন্ন ছাড়া দশা দেখে তারা কি এবার ভাবছেন তারা আসবেন? 1993 সালে 21শে জুলাই মৃত্যু হয়েছিল দিলীপ দাসের। কি বলছে তার পরিবার? কালীঘাটের এই ঘর ভাঙার খেলা দেখছেন দিলীপ দাসের স্ত্রী মাধবী। তৃণমূলের অনেক নেতাকর্মীর মতো তিনিও প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও। দিদিকে কিন্তু সবাই চাইছে, ও অভিষেককে ছেড়ে দিলেই দিদির কাছে আবার সবাই আসবে, পুরনো লোকরা। খবরে তো এই শুনছি, দিদিকে আর ছাড়বে মনে হচ্ছে? ছাড়বে না। দিদির আর কতটা কি করার ছিল? সবাই যদি বাইরের থেকে এরকম করে তা উনিই বা কি করবেন? আর উনি তো নিজে অতটা খারাপ না, বললে তো হবে না। চতুর্দিকে যা অবস্থা, লাখ লাখ কোটি কোটি টাকার সব নিয়ে নিচ্ছে, কি কোত্থেকে আসছে এত টাকা সবারই? তাহলে এগুলো তো ধরা উচিত ছিল। দিদিরও কিছুটা ভুল আছে এর মধ্যে, বললে তো হবে না। সব মিলিয়ে মিশেই তো হচ্ছে এগুলো। কি হবে 21শে জুলাই? কোথায় যাবে শহীদ পরিবারের লোকজনরা? এই প্রশ্নই উঠছে, এবং বিভিন্ন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় সরাসরি। শ্রেয়সী, কি তো জানা যাচ্ছে এই যে দুটো ভাগে বিভক্ত তৃণমূল, কোথায় যাবেন শহীদ পরিবারের লোকজন? দেখো, আমি কথা বলেছিলাম এক্ষেত্রে মাধবী দাস, যিনি দিলীপ দাস, যে 13 জন শহীদ হয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন দিলীপ দাস। সেই দিলীপ দাসের স্ত্রীর সঙ্গে আমি কথা বলেছিলাম। তার বক্তব্য যে এক্ষেত্রে দিলীপ দাসের মৃত্যুর পর থেকে তার পরিবারের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন, ফলে সেই জায়গা থেকে তাদের কৃতজ্ঞতা আছে। কিন্তু পাশাপাশি তিনি এটা খুব স্পষ্টভাবে প্রশ্ন তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে। অর্থাৎ শহীদ পরিবারের সদস্যরা কিন্তু এবার, এতদিন আমরা দেখেছিলাম নেতা নেত্রীরা, একাধিক নেতা নেত্রী, শীর্ষস্থানীয় নেতা নেত্রী, সেটা মদন মিত্র হতে পারে, অনুব্রত মণ্ডল হতে পারে, একাধিক শীর্ষস্থানীয় নেতা নেত্রী, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েই কার্যত প্রশ্ন তুলছেন, এবং সেই প্রশ্ন তুলেই কিন্তু কার্যত তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় সঙ্গে যুক্ত হচ্ছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে এবার শহীদ পরিবারের যারা সদস্য তারাও কিন্তু কার্যত এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলছেন। কাকে নিয়ে প্রশ্ন তুলছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। দিলীপ দাসের স্ত্রী মাধবী দাস তিনি স্পষ্টত বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই কার্যত দলটার এই অবস্থা, এবং তিনি বলেছেন আমাদের যে এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি বিভিন্ন সময় যখন শহীদ মঞ্চে গিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কখনোই তার ভালো লাগেনি। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করছেন না। তিনি বলছেন এবারের 21শে জুলাই হয়তো তার পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তার কাছেই যাবেন, কারণ তার প্রতি একটা কৃতজ্ঞতা রয়েছে। কিন্তু ইতিমধ্যে দোলা সেনকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করা উচিত, তাকে দল থেকে বার করে দেওয়া উচিত, কারণ তার মতে ভালো ভালো লোকগুলো সব তো তৃণমূল ছেড়ে চলে যাচ্ছে শুধুমাত্র এই অভিষেকের জন্য। একেবারে শ্রেয়সী, সঙ্গে থাকো তুমি। আর আমার সঙ্গে রয়েছেন মতো অপরাধ প্রতিনিধি দেবব্রত। দেবব্রতর কাছে এই বিষয় নিয়ে একাধিক প্রশ্ন উঠছে যে 21শে জুলাইয়ের সমাবেশ কিন্তু অনিশ্চিত, তবুও মমতার পাশেই থাকার বার্তা হাওড়ার শহীদ পরিবারের। অনিশ্চয়তার মধ্যে হাওড়ার শহীদ পরিবারের স্পষ্ট বার্তা যে সমাবেশ না হলেও তারা যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। 1993 সালের 21শে জুলাই মৃত্যু হয় হাওড়ার জয়গাছার সুভাষপল্লীর বাসিন্দা রঞ্জিত দাসের। কিন্তু তার পরিবারের লোকজন বলছে যে দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে ছিলেন, তার জন্যই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমাবেশ করবেন সেখানেই যাবে। তবে এই যে সমাবেশ হবে তা নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছে। যদি সমাবেশ নাও হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি পর্যন্ত চলে যেতে পারেন তারা, এমনটাই বলছেন এই শহীদ পরিবারের লোকজন। মনে হয় যে দিদি কি করবে, দিদি কি করছে, মানে এটাই চিন্তা হয় যে দিদি কিছু করতে পারবে কিনা আমাদের জন্য। প্রথম থেকে দিদির সঙ্গে ওঠা বসা, দিদি ডাকলে দিদি যায়। ঋতব্রত ঠিক আমি চিনি না, এখন জানি না কিছু, ওই জন্য আমি দিদির ওখানেই যাবো, দিদি ডাকলে দিদির ওখানেই যাবো। চিঠির অপেক্ষায় আছি,
চিন্তায় আছি যে কবে আসবে চিঠি, কবে দিদি পাঠাবে চিঠি। আমরা শুনলাম হাওড়ার শহীদ পরিবারের বক্তব্য। তৃণমূলের এই যে ছন্নছাড়া দশা, এই ছন্নছাড়া দশা এখনো পর্যন্ত কোথায় জমায়েত হবে 21শে জুলাই সমাবেশ অনিশ্চিত রয়েছে। আরও একটু এই বিষয় নিয়ে বিস্তারিত জানি, সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবব্রত। দেবব্রত, কি জানতে পারছো? দেখো, 1993 সালের 21শে জুলাই যারা শহীদ হয়েছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে রঞ্জিত দাস। উত্তর 24 পরগনার গাইঘাটার বাসিন্দা ছিলেন। যদিও বর্তমানে ওই শহীদের পরিবারের লোকজন তারা হাওড়ার জগাছাড় সুভাষ পল্লীর বাসিন্দা, এবং তার স্ত্রী অর্পিতা দাস এবং তার ছেলে তারা জানাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তারা কৃতজ্ঞ। কারণ এই ঘটনাটা যখন ঘটলো এবং রঞ্জিত দাস মারা গেলেন, এবং তারপর কিন্তু তাদের এই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রী হওয়ার পর তিনি তাদেরকে চাকরি দেন, এবং তারপর অর্পিতা দাস যেটা জানান যে তিনি তখন 2 সন্তানকে মানুষ করতে পারেন। যখন এই ঘটনা ঘটেছিল তার 2.5 বছরের এক সন্তান ছিল, এবং পাশাপাশি তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় পাশে এসে না দাঁড়ালে তিনি কিন্তু সংসার চালাতে পারতেন না। তাই তিনি যেটা জানাচ্ছেন যে তিনি কৃতজ্ঞ, এবং প্রত্যেক বছর তিনি ওই দিনটি অর্থাৎ 21শে জুলাই সমাবেশে তিনি যান, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চিঠি পাঠান। এবারেও তাকে ফোন করেছিলেন, এবং তিনি যেটা জানিয়েছেন যে সমাবেশ হোক বা না হোক তিনি কিন্তু এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পর্যন্ত যেতে পারেন, কারণ প্রত্যেক বছর এই দিনটিতে তিনি ওখানে যান, এবং তার যে সন্তান তারাও যান, এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তারা কৃতজ্ঞ। তিনি সেই সময় তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। একেবারে দেবব্রত, তুমি সঙ্গে থাকো। কেউ বলছেন যে কেউ যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমাবেশে, তো কেউ আবার বলছেন যাবেন না। সেরকমই আরও এক আমাদের পরিবার রয়েছে, শহীদ পরিবার, বিশ্বনাথ রায়ের পরিবার। 21শে জুলাইয়ের কোনো মঞ্চে যাবেন না শহীদ বিশ্বনাথ রায়ের এই পরিবারের লোকজন। নিজেরাই বরানগরের দর্জিপাড়া অঞ্চলে পালন করবেন শহীদ দিবস, এমনই দাবি শহীদ বিশ্বনাথ রায়ের ছেলে রাজীব রায়ের। যদি কোনো শহীদ পরিবার যদি শহীদ হয়ে থাকে, তাদের পরিবারের একটা চাহিদা এটাই থাকে যে একটা নির্দিষ্ট আইনি পথে গিয়ে তাদের সুবিচার হোক। ন্যায়ের কোনো বিচার না, অন্যায়ের বিচার হয়েছে। কেন বিচার হয়নি বলছেন? বিচার কি করে হলো? মনীশ গুপ্তকে সামনে বসিয়ে 21শে জুলাই হচ্ছে, যে মনীশ গুপ্তর অর্ডারে গুলিটা চললো, কি বিচার হলো বলুন? আজকে কোনো বিচার আছে? টাকা দিয়ে কি বিচার হয়? শহীদের রক্ত কেনা যায়? কে এই ঋতব্রত? উনি আজকে আবার নতুন করে বলছে আমিও কি করবো, 21শে জুলাই করবো, শহীদ তর্ক করবো। এনারাও আজকে ক্ষমতায় নেই বলে যেটা করবো, এনারা ক্ষমতা আসলে ওটা ওই বিনোদন মঞ্চই হবে। 2024-এর পর থেকে আমরা জানি আমাদের এই শহীদ দিবস আমাদের রক্ত গেছে, তো আমরাই করতে হবে, ওনাদের ভরসা আশা করি না। শুনলাম শহীদ পরিবারের বক্তব্য। 21শে জুলাই নিয়ে কিন্তু দড়ি টানাটানি চলছে। কোন সমাবেশে যাবেন শহীদ পরিবারের লোকজন, তা কেউ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সমাবেশ করবেন সেখানে যাবেন, কেউ বলছেন যাবেন না। অর্থাৎ বাড়ছে বিভ্রান্তি। 21শে জুলাইয়ের কোনো মঞ্চে যাবেন না শহীদ পরিবারের বিশ্বনাথ রায়ের পরিবারের লোকজন। নিজেরাই বরানগরে দর্জিপাড়া অঞ্চলে পালন করবেন শহীদ দিবস। আমার সঙ্গে রয়েছেন অপর এক প্রতিনিধি বরুণ সেনগুপ্ত। বরুণ, কেউ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমাবেশে যোগদান করবেন, তো কেউ বলছেন যে যাবেনই না। কি জানতে পারছো শহীদ পরিবারের তরফ থেকে? শোনা যাচ্ছে আমাদের এখানে অর্থাৎ উত্তর 24 পরগনা বরানগর অঞ্চলের বাসিন্দা বিশ্বনাথ রায়, তার পরিবারের তরফ একেবারেই দেখো, বিশ্বনাথ রায়ের পরিবার অর্থাৎ বরানগর অঞ্চলের যে বিশ্বনাথ রায়, সেই বিশ্বনাথ রায়ের পরিবারের তরফ থেকে কিন্তু একেবারে স্পষ্টভাবে জানানো হয়েছে যে তারা কোনো মঞ্চেই যাচ্ছেন না। তার কারণ হিসাবে তার পরিবারের লোক যেটা বলছে যে তাদের শুধুমাত্র ব্যবহার করা হয়েছিল 1993 সাল 1994 সাল যখন থেকে শুরু হয়েছিল এই 21শে জুলাই, সেই সময় কিন্তু তাদের ঘটা করে নিয়ে যাওয়া হতো, তাদের সম্মান জানানো হতো। কিন্তু যখনই তৃণমূল কংগ্রেস তারা ক্ষমতায় আসলেন 2011, তারপর থেকে কিন্তু ফিকে হতে থাকলো তাদের এই শহীদ তর্পণ। সেখানে কখনো নাচা গানা, কখনো পাগলু ড্যান্স, এই হতে থাকলো। ধীরে ধীরে তারা চলে যেতে থাকলো একদম একটা মঞ্চের কোনায়। 2024 সাল থেকেই এই রায় পরিবার তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন তারা কিন্তু 21-এর এই যে মঞ্চ, সেই মঞ্চে তারা কিন্তু যাবেন না। এবছরও তারা কিন্তু একেবারেই যাবেন না, কারণ তারা অপমানিত হয়েছেন বা অপমানিত হন। ঠিক সেই কারণেই
তার পরিবার এই দর্জিপাড়া অঞ্চল অর্থাৎ বরানগর যে দর্জিপাড়া অঞ্চল, সেই দর্জিপাড়া অঞ্চলেই তারা কিন্তু সেখানে তারা অনুষ্ঠান করবেন এবং সেই অনুষ্ঠান শহীদ অনুষ্ঠান হবে, কোনো নাচা গানা নয়, শহীদ তর্পণ হবে এবং এখানে যারা থাকবেন তারা তাদের স্বাগত জানাবেন এই দর্জিপাড়া অঞ্চলে এবং তাদের নিয়েই তারা কিন্তু এই অনুষ্ঠান করবেন। তারা বারবার করে যেটা বলছেন, তারা কোথায় যাবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের যেখানে 21শে জুলাই করতেন সেখানে নাচা গানা হতো, পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনিও এবার 21শে অনুষ্ঠান করবেন শহীদ দিবস। এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেই সময় অর্থাৎ যখন তার পিতাকে মারা হয়েছিল তারা কিন্তু সেই সময় ছিল সিপিএমে, তিনি তখন তীব্র কটাক্ষ করেছিলেন এই শহীদদের নিয়ে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাহলে তারা কেন ঋতব্রতর কাছে যাবে? পাশাপাশি তারা আরও বলছেন কংগ্রেস তারা প্রথম থেকেই এই হাল ছেড়ে দিয়েছিলেন, কারণ প্রথম যে শহীদ দিবস সেই শহীদ দিবসটা কিন্তু ছিল কংগ্রেসের। কংগ্রেস সেই সময় কোনো রকম এগিয়ে আসেনি বা কোনো কথা কংগ্রেস এই শহীদ নিয়ে বলেনি, অতএব কংগ্রেসের সঙ্গে যাওয়ারও কোনো প্রশ্ন নেই। তারা নিজেরাই এই দর্জিপাড়া অঞ্চলে তারা অনুষ্ঠান করবেন এবং সেই অনুষ্ঠানেই তারা থাকবেন এবং সেই অনুষ্ঠানেই তারা শহীদ তর্পণ করবেন। তাদের যেটা বারবার করে দাবি যে তার বাবা অজিত পাজা, সাধন পাণ্ডে এবং তাপস রায় তাদের সঙ্গেই কিন্তু সেই সময় কংগ্রেস করতেন এবং বউবাজার অঞ্চলে তাদের দোকান আছে, সেইখানেই তারা কংগ্রেস করতেন এবং যখন তাপস রায় এই বরানগর অঞ্চলের তিনি যখন বিধায়ক ছিলেন তখনও পর্যন্ত কিন্তু তাদের খোঁজ খবর নিতেন, তারা প্রায়শই তাদের সঙ্গে কথা হতো। কিন্তু যখনই এই তাপস রায় ছেড়ে বিজেপিতে চলে গেলেন এবং এখানে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি এসে দাঁড়ালেন, তিনি এসে বিধায়িকা হলেন, তারপর থেকে তাদের খোঁজ কিন্তু একেবারেই নেওয়া হয় না এবং কোনো রকম এখনো পর্যন্ত তাদের কাছে কোনো তরফ থেকে চিঠি বা কোনো একেবারে বরুণ বোঝা যাচ্ছে। সঙ্গে থাকো তুমি। আর এদিকে তৃণমূল বলতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই চিনি, পরিষ্কার জানিয়ে দিয়েছেন 21শে জুলাইয়ের শহীদের অন্যতম সদস্য কেশপুরের শহীদের স্ত্রী কোহিনুরা বিবি। 1993 সালে 21শে জুলাই শহীদ হন আব্দুল্লাহ খালেক। আর তারা বলছেন যে প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে রয়েছেন এবং তৃণমূল বলতে তারা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কেই চেনেন, এমনই সাফ বার্তা তাদের। আরো বিস্তারিত জানিয়ে নিয়ে সঙ্গে রয়েছেন প্রতিনিধি চম্পক দত্ত। চম্পক, কি বলছেন শহীদ পরিবারের সদস্যরা? দেখো, অন্যান্য শহীদ পরিবারের সদস্যরা যেরকম মত প্রকাশ করছেন সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ভিন্ন মত কিন্তু দেখা গেল কেশপুরের গর্বজপোতা এলাকার যে শহীদ পরিবার রয়েছে, যে আব্দুল খালেক তার স্ত্রী কোহিনুরা বিবি, তিনি কিন্তু খুব পরিষ্কার বলছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেই তিনি চেনেন এবং প্রথম থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন এবং তার যে স্বামী যিনি মারা গেছেন তিনিও কিন্তু যুবকংগ্রেস থাকাকালীন থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসতেন এবং সেই মতন করেই গত 93 সালে 21শে জুলাই 20 জুলাই রাতে তিনি কিন্তু নিজের হাতে বাস কেটে সেখানে পতাকা নিয়ে বেরিয়েছিলেন। তারপরে সেখানে কিন্তু ঘটনাস্থলে গুলি খাওয়ার পর পরবর্তীকালে হাসপাতালে 1 সপ্তাহ পর তার মৃত্যু হয়। তারপর থেকে যতবার 21শে জুলাই হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে, সেক্ষেত্রে তিনি কিন্তু সেই জায়গায় কিন্তু গিয়েছেন এবং শুধু তাই নয়, এবং তার যে বক্তব্য তারপরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 1 লক্ষ টাকা 1,10,000 টাকা ক্ষতিপূরণ দিয়েছেন। পাশাপাশি তার ছেলেকে তার রেলে চাকরি করে দিয়েছেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন। সম্পূর্ণভাবে তিনি কৃতজ্ঞতা স্বীকার করছেন। তিনি বলছেন বর্তমানে রাজ্য সরকার কি পরিবর্তন হয়েছে তিনি কিছু জানেন না, বর্তমানে তৃণমূল ভাগ হয়েছে, ঋতপতি তৃণমূল আলাদা হয়েছে, তিনি কাউকেই চেনেন না, তিনি শুধুমাত্র চেনেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল বলতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেই কিন্তু চেনেন এবং বোঝেন বলেই তিনি বলছেন। যদিও তিনি এবারে বলছেন গতবারও শারীরিক অসুস্থতার কারণে তিনি গিয়েছিলেন শহীদ তর্পণ অনুষ্ঠানে, কিন্তু এবছর তিনি শারীরিক অসুস্থতা অত্যন্ত বেড়ে গিয়েছে, ফলে এবছর হয়তো তার পক্ষে যাওয়া সম্ভব হবে না। সেখান থেকে পরিষ্কার জেনে, তবে এক কথা তিনি পরিষ্কার বলেছেন যে তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ভালোবাসেন এবং তার স্বামীও বা তিনি ভালোবাসতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই তিনি কিন্তু আজ খুব পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন যে তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়, এছাড়া অন্য কোনো তৃণমূল তিনি কিন্তু জানেন না এবং বোঝেন। একেবারে ধন্যবাদ তোমাকে। আমরা শুনবো শহীদ আব্দুল খালেকের স্ত্রী কোহিনুরা বিবি, তিনি কি বলেছেন আমাদের প্রতিনিধিকে। পার্টিকে ভালোবাসতো, পার্টির সঙ্গে রাখে, পার্টিকে ভালোবাসতো বলে সন্ধ্যাবেলা চলে রাখে আগের দিন এগুলোতে রাতে রেল স্টেশনে পড়েছিল পড়ে থাকতে পার্টির করে খুঁজখাজ করে নিয়েছিল, ঘরে ছিল, কয়েকদিন ঘরে ছিল, রয়ে হাসপাতালে ভর্তি করেছিল মেডিকেলে।
প্রত্যেক বছর যেতেন? হ্যাঁ, প্রত্যেক বছর মানে যতকাল সে মরে গেছে ততকালই আমি গেছি, সব দিনই গেছি, প্রত্যেক বছরে গেছি। দিদি ডাকতো আমাকে তো, দিদি ডাকতো, দিদির ডাকে আমরা গেছি। আমি মমতা দিদিকে চিনি, আর কাকুকে চিনি।